আসসালামু আলাইকুম সবাইকে, শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি চমৎকার একটি লাইভ এপিসোডে এবং আজকের পবিত্র জুমার দিনে। আর এই লাইভ এপিসোডে আমরা সবচেয়ে বেশি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী ব্রণ এবং মেস্তার যে প্রবলেমে হচ্ছে আমরা ভুগি। আমরা বেশিরভাগই হচ্ছে আননেসেসারি কসমেটিক্স দিয়ে এবং বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের কথা শুনে আমরা হচ্ছে এগুলো ট্রিটমেন্ট করার চেষ্টা করি। পারতপক্ষে এটা যে সঠিক ব্যাখ্যা সেটা আমরা জানার চেষ্টাও করি না এবং আমাদের ইন্টেনশন থাকে কোনো একটা সুনির্দিষ্ট প্রোডাক্ট দিবে, সেটা দিয়ে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। পারতপক্ষে কখনোই কোনো একটা সুনির্দিষ্ট প্রোডাক্ট দিয়ে আপনার স্কিনকে ঠিক করা যাবে না। যদি প্রবলেম হয়ে যায় সেটাকেও রিকভার করা যাবে না, আর যদি আপনি তারুণ্য টিকিয়ে রাখতে চান সেটাও ধরে রাখা যাবে না। আপনাকে যেটাই করতে হবে সেটা হচ্ছে আপনাকে স্কিন কেয়ার একটা চমৎকার রুটিন ফলো করতে হবে। আর এই রুটিনটার বিষয়ে হচ্ছে আপনি যখন স্টার্ট করবেন তখন ফার্স্ট অফ অল চলে আসবে ফেস ওয়াশ, এটা পারতপক্ষে আমাদের স্কিনটাকে পরিষ্কার করে। সেকেন্ড চলে আসবে টোনার, যেটা পারতপক্ষে আমাদের স্কিনের এক্সেস সিবাম অ্যান্ড অয়েলগুলোকে এক্সফোলিয়েট করতে সাপোর্ট করে এবং স্কিন একটা চমৎকার লেয়ার তৈরি করে, যেটা সারাদিনের পলিউশন থেকে স্কিনটাকে প্রোটেক্ট করে। রেদার দেন দিস আমাদের স্কিনের শোষণ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়, যেটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট আপনার স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য। এরপর একটা ময়শ্চারাইজিং, সেটা সুথিং জেল অথবা হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম হতে পারে। ওইটা পারতপক্ষে আপনার স্কিনের যে লেয়ারটা রাখে সেটা সব ধরনের পলিউশন থেকে রক্ষা করার পাশাপাশি আপনার স্কিনের ব্যারিয়ারটাকে হচ্ছে ব্যালেন্স করে। আর রাতের স্কিন কেয়ারে আমাদের যে দুটো প্রোডাক্ট অ্যাড হয় সেটা হচ্ছে সিরাম এবং ক্রিম। এই সিরামের তালিকায় সিরাম আছে, এসেন্স আছে, অ্যাম্পিউল আছে। ওয়ান অফ দোজ আপনি অ্যাড করবেন, সাথে একটা ক্রিম অ্যাড করবেন। রাতের এই স্কিন কেয়ারটা আমাদের স্কিনটা রিল্যাক্স জোনে থাকায় এই দুটো প্রোডাক্ট পারতপক্ষে they call it as a food of our skin surface. সো সিরাম অ্যান্ড ক্রিমের সমন্বয়ে যখন স্কিন পুরো ভিটামিন, প্রোটিন, নিউট্রিশনগুলোকে অ্যাবজর্ব করে তখন সেটা স্কিনে ওভারনাইট হচ্ছে পেনিট্রেট হয়। আর যখন পেনিট্রেট হয় তখন আস্তে আস্তে আপনার স্কিনের এই সেলগুলো হেলদি হয় এবং এরকম একটা হেলদি স্কিন ডেভেলপ হয়, যেটার কারণে ছোটোখাটো কোনো ব্রণ হলে সেটার স্পট পড়ে না, ছোটোখাটো ব্রণ হলে সেটার গর্ত পড়ার সুযোগ থাকে না। আর এটা ফলো করে যখন আপনারা কোরিয়ান অথবা যে কোনো কান্ট্রির কসমেটিক পারচেস করবেন সেটার ক্ষেত্রে আপনি দুটো জিনিস ফোকাস রাখবেন বিকজ অফ ইওর সেফটি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার এইজটা কত, দেন হচ্ছে আপনার স্কিনের যে টাইপ সেটা অয়েলি, ড্রাই, কম্বিনেশন। এটার পাশাপাশি কারো ক্ষেত্রে অয়েলি সেন্সিটিভ, কারো ক্ষেত্রে ড্রাই সেন্সিটিভ। এবার অনেকের আছে হচ্ছে ফুড অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি আছে, অনেকের সি ফুড অ্যালার্জি আছে। ঠিক আছে, এই যে বিষয়গুলো আপনি যখন ক্লাসিফাইড করবেন, নোটিফাইড করবেন, দেন হচ্ছে আপনার যাবেন হচ্ছে আপনার স্কিনে থাকা ভিজিবল প্রবলেমগুলোর উপর। সেটা কি একদম ক্লিয়ার অ্যান্ড ক্লিন ইনফরমেশন, সেটা হচ্ছে আপনার স্কিনে থাকা হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, যেটা এই জোনটাতে সবচেয়ে বেশি হয় এবং ফোকাস করে একদম যে কোনো কারো সামনে গেলেই সেটা দেখা যায়। এরপরে এটা থেকেই হচ্ছে সোর্স হয়ে আসে পিম্পল, ব্রণ আমরা যেটাকে বলি। এটার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। ব্রণ থেকে হয় ব্রণের গর্ত, ব্রণের দাগ, এরপরে চোখের নিচের কালো দাগ, ফোলাভাব, বয়সের ছাপ। স্কিনে হতে পারে মেস্তা, তিল, পিগমেন্টেশন এবং স্কিনের ডালনেস, ড্যামেজেস প্লাস হচ্ছে রিঙ্কেলস, এরকম করে যেটা ফাইন লাইন্স অথবা রিঙ্কেলস হতে পারে। এই প্রবলেমগুলো যদি আপনার স্কিনে ভিজিবল থেকে থাকে দেন ইউ হ্যাভ টু এক্সপ্লেইন আস অ্যান্ড উই মাস্ট নো অ্যাবাউট দ্যাট। দেন হচ্ছে এই পুরো বিষয়টার উপর সঠিক একটা কাউন্সেলিং করে দেন আপনাকে হচ্ছে একটা গাইডলাইন প্রোভাইড করব আমরা। এটার সাথে থাকবে হাই কোয়ালিটি উপাদানযুক্ত কসমেটিক্স, দোজ কসমেটিক্স gonna be compatible for your skin type and your age as well, which is very very important guys. এই বিষয়গুলোর উপর বেস করে যখন আপনারা কসমেটিক্স পারচেস করবেন তখন আপনার সময় এবং টাকা সবগুলো সেভ হবে। এবং আমরা ফেয়ার স্কিন কেয়ার সিন্স লং টাইম এই প্ল্যাটফর্মে অনলি কোরিয়ান কসমেটিক্স নিয়ে বিজনেস করে আসছি। ইনফ্যাক্ট আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় পেজ, ইনবক্স, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, টুইটার, wherever the social media you can reach us by typing fair skin care বিডি। একসাথে এটা সার্চ দিবেন, এনি সোশ্যাল মিডিয়া আপনি আমাদেরকে রিচ করতে পারেন। দেন আমাদের হটলাইন নাম্বার রয়েছে 01888055988, যেটাতে কানেক্টেড রয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাজ ওয়েল, যেখানে আপনি চাইলে এনি টাইম টেক্সট করে আপনার মনের মতো করে কথা বলতে পারবেন।
তবে আমাদের পেজে আপনারা রিপ্লাই দিয়ে সেই শিডিউলটা নেবেন, তাহলে হচ্ছে আপনি ইজিলি রেসপন্সটা পাবেন। সো এই প্রক্রিয়া হচ্ছে আপু এবং ভাইয়েরা আপনারা যখন প্রোডাক্ট পারচেস করবেন, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ ফেয়ার স্কিন কেয়ার বিডি পেজ থেকে আপনি একবার প্রোডাক্ট পারচেস করলে আপনি আপনার ওয়েল উইশারকে নিজে থেকে বলবেন যে ইয়েস ইউ ক্যান ট্রাস্ট ফেয়ার স্কিন কেয়ার বিডি পেজ। Thank you very much guys for being with us, and I hope you guys enjoyed your best shopping experience with authentic Korean cosmetics only. So today আমি যে দুটো প্রোডাক্ট একদম ফার্স্ট অফ অল দেখাবো, যেটার একটা প্রোডাক্ট গত লাইভে আমার কাছে ছিল না, সেটা হচ্ছে বেসিক্যালি সেলিমেক্স ব্র্যান্ডের রেটিনল শট টাইটেনিং সিরাম। সো রেটিনল হচ্ছে 0.1%, and সেকেন্ড উপাদান হচ্ছে 9 peptide complex which is very good for wrinkle management. Then there is a panthenol which is very good to keep glassiness on your skin surface, like smooth একটা টেক্সচার রাখার জন্য প্যান্থেনল ডুইং গ্রেট জব। সো এটা বেসিক্যালি ড্রাই স্কিনের জন্য। প্লাস আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে ডেলিভার করি, সেটা হচ্ছে রেটিনল ওয়ান অফ দ্য হাই প্রোফাইল ইনগ্রেডিয়েন্টস, যেটাকে ডাবল অ্যান্টিঅক্সিডেন্ট বলে। এটা বেসিক্যালি ম্যাচিউর স্কিন নিতে পারবে। ডু ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কল ম্যাচিউর স্কিন? লাইক দিস স্কিন, এটা এনিথিং এটার উপর ইমপ্লিমেন্ট করা যাবে। বাট যাদের স্কিনে সেন্সিটিভিটি, অ্যালার্জিক ইস্যু রয়েছে, টিনেজার রয়েছেন, তারা কখনোই রেটিনল দিয়ে আপনার স্কিন কেয়ারটা শুরু করবেন না। রেটিনল মাস্ট বি অ্যাপ্লাই ওয়ান্স এ উইক, দেন টুয়াইস এ উইক, দেন ওয়াইল ইউ ফিল দ্যাট ইটস এ কমফোর্টেবল ফর ইউর স্কিন সারফেস, দেন ইউ মে কন্টিনিউ ডেইলি বেসড টু অ্যাপ্লাই রেটিনল রিলেটেড প্রোডাক্ট অন ইউর স্কিন সারফেস। তবে আমি আমার ওন এক্সপিরিয়েন্স থেকে বলবো, দোজ হু আর বিগিনার, প্লিজ নেভার অ্যাপ্লাই retinol in your skin surface as a skincare beginner, trust me. So এটা নর্মাল টু ড্রাই স্কিন যাদের রয়েছে, যাদের একটু এজিং, ফাইন লাইন্স অ্যান্ড স্কিনটা একটু ডাল হয়ে গেছে, মলিন হয়ে গেছে, ইনফ্যাক্ট আপনি লাস্ট উইন্টারে খুব সাফার করেছেন আপনার স্কিনের আপনার হচ্ছে ইলাস্টিসিটিটা ধরে রাখার জন্য। লাইক ড্রাই স্কিনগুলো কিন্তু খুব ফ্লেকি অ্যান্ড ড্রাই এবং ডিহাইড্রেটেড হয়, যেটা ধরলেই বোঝা যায় যে স্কিনটা কতটা ড্রাই অ্যান্ড ডাল। সো এই ধরনের স্কিন সারফেসে এটা অ্যাপ্লিকেটরটা খুবই ফ্যান্টাস্টিক। জাস্ট পরিমিত সিরাম আপনি স্কিন সারফেসে দেওয়ার পর দেন হচ্ছে আপনি যদি এই ক্রিমটা অ্যাপ্লাই করেন, সেটা হচ্ছে রেটিনল শট টাইটেনিং বুস্টার। এইটার মধ্যেও বেসিক্যালি আই বিলিভ রেটিনল অ্যান্ড প্যান্থেনল হচ্ছে এইটার কেমিস্ট্রি। সো এই দুটো ইনগ্রেডিয়েন্টসের কেমিস্ট্রি দিয়ে যখন আপনি স্কিন সারফেসে সিরাম দেন হচ্ছে এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি ইজিলি খুব চমৎকার একটা সফট অ্যান্ড স্মুথার স্কিন হচ্ছে গেইন করতে পারবেন। সো আপু এবং ভাইয়ারা, আমি বলে দিয়েছি এটা অল টাইপ স্কিনের জন্য নয়, এটা অনলি নর্মাল টু ড্রাই স্কিনের জন্য, ঠিক আছে? এইটা আপনার এইজিং, ফাইন লাইন্স, স্কিন টাইটেনিং, স্কিনের ইলাস্টিসিটি বুস্ট করা, প্লাস হচ্ছে মেস্তা, ফ্রিকেলস, পিগমেন্টেশন এই ধরনের প্রবলেমের জন্য কাজ করবে। ইনফ্যাক্ট রেটিনল আমাদের পোর মিনিমাইজের জন্য অ্যান্ড হচ্ছে স্কার হিল করার জন্য খুব ভালো কাজ করে। দুটো প্রোডাক্টই আমাদের রেঞ্জে এখন রয়েছে, আপনারা চাইলে স্ক্রিনশটটা নিয়ে প্রোডাক্টের প্রাইসগুলো আমাদের পেজ থেকে জেনে নেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ, স্টে টিউনড। এরপর আসুন, আমরা অনেকেই হচ্ছে স্কিন সারফেসটা খুব বেশি সুপারবলি অয়েলি অ্যান্ড আপনার স্কিনে র্যান্ডম হচ্ছে পিম্পল আসে। আই রিপিট, র্যান্ডম আপনার স্কিনে পিম্পল হয়। এখন এই যে পিম্পলের যে বিষয়টা, এটা নিয়ে আপনারা যখন কোনো পেজে নক দেন, আপনারা পিম্পলের কথা বললে আপনাদেরকে একটা ক্রিম সাজেস্ট করে অথবা একটা অন্য কোনো জিনিস সাজেস্ট করে, সাবান সাজেস্ট করে, সেটাতে আপনারা ফিল করেন কি ওইটা দিয়ে আপনার এটা চলে যাবে। আমাদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে হোয়াট ইজ দ্য সোর্স অফ পিম্পল ইন আওয়ার হিউম্যান স্কিন সারফেস। এই সোর্সটা হচ্ছে আমাদের হিউম্যান স্কিনে থাকা হোয়াইট হেডস, ব্ল্যাক হেডসের সোর্স দিয়ে যেই পশমের গোড়ায় ছিদ্রগুলো রয়েছে, এটা আমাদের স্কিনের এপিডার্মিস লেয়ারের পরে ডার্মিস লেয়ার পর্যন্ত একটা সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে। এই সিবাসিয়াস গ্ল্যান্ডের মধ্যে এক ধরনের সিবাম অয়েল জমে থাকে, সিবাম জমে থাকে, এটা ক্রিমি টাইপ। এই সিবামটা বেসিক্যালি প্রতিনিয়ত আমাদের স্কিন সারফেসে অয়েল প্রডিউস করে, যেটার কারণে সকালে স্মুথার একটা স্কিন আমরা গেইন করি। বাট যাদের স্কিনের এই সিবামটা মাত্রাতিরিক্ত অয়েল প্রডিউস করে, তখন হচ্ছে পশমের গোড়া দিয়ে যখন এই অয়েলগুলো, সিবাম অয়েলগুলো এসে এই পশমের গোড়ার মুখে জমাট বাঁধে, এখানে ব্যাকটেরিয়া এসে
হানা দেয়। আর ব্যাকটেরিয়া এই সিবাম অয়েলগুলোকে খেতে পছন্দ করে। যখন ব্যাকটেরিয়া এগুলোকে খাওয়া শুরু করে তখন এখানে একটা ইনফ্লামেশন তৈরি হয়, জ্বালা পোড়া অনুভব হয়, এবং সেখান থেকে আমাদের হিউম্যান স্কিনে পিম্পলের সূচনা হয়। সো এটা হচ্ছে সোর্স অফ পিম্পল। তার মানে সিবাসিয়াস গ্ল্যান্ড, সিবাম অয়েল অ্যান্ড পলিউশন, দেন হচ্ছে জার্মস, ব্যাকটেরিয়ার যেই অ্যাটাক, এইটা থেকে হচ্ছে স্কিনে আপনার পিম্পল আসে। এখন আপনি কোনো একটা ব্রাইটেনিং ক্রিম দিয়ে যদি পিম্পলটাকে তুলে ফেলতে চান, ভেরি ন্যাচারাল কোশ্চেন গাইজ, জাস্ট এর চেয়ে সিম্পল করে এক্সপ্লেন করার কোনো ওয়ে আছে কিনা আমি জানি না। ফর্সাকারে ক্রিম দিয়ে আপনার ব্রণ রিডিউস হওয়ার কোন ফিলোসফি আছে আপনি একটু চিন্তা করে দেখেন তো। সোর্স কি বলছে আপনাকে? স্কিনটা পরিষ্কার রাখেন, স্কিনের অয়েলটাকে কন্ট্রোল করেন, স্কিনের সারফেসটাকে বিভিন্ন পলিউশন থেকে প্রোটেক্ট রাখেন, স্কিনে ভালো মানের ময়শ্চারাইজার ইউজ করেন, লাইক স্কিনটার যত্ন নেন। সায়েন্স অ্যান্ড ডার্মাটোলজি বলছে এটা, আর আপনাদেরকে ক্রিম আপারা বলছে ক্রিম দিয়ে ব্রণ তুলে ফেলেন। নো ওয়ে গাইজ, নো ওয়ে। এবার আমরা যদি পিম্পল হওয়ার রিজনগুলোতে যাই তাহলে দেখবেন একটা রিজন 95% আপুদের সাথে মিলে যাবে, সেটা হচ্ছে ডিউরিং ইউর পিরিয়ড টাইমিং। কারো ক্ষেত্রে পিরিয়ডের আগে হচ্ছে স্টমাকে পেইন হয়, ওয়াইল ইউর স্টমাক ইজ আনহ্যাপি, এভরিহোয়ার ইউ উইল ফিল আনহ্যাপি। এটা এক্সপ্লেনেশন ফ্রম সায়েন্স, ঠিক আছে? সো স্টমাকে হিট করার পরে তখন আপনাদের মুখে দুই একটা ব্রণ আসতে পারে। ইনফ্যাক্ট যেই মেয়েদের ম্যাচুরিটিটা স্টার্ট হয় 12, 13, 14-এ, তখনও তাদের স্কিনে ব্রণ হওয়ার একটা পসিবিলিটি থাকে বিকজ অফ দ্য টিনেজিং ইস্যু। এবং এই সময় স্কিনের শরীরের ভেতরে তাদের যে হরমোনাল যে ব্যালেন্সটা সেটার মধ্যে ফ্লাকচুয়েশন হয় ডিউ টু দ্য পিরিয়ডিক ইস্যু। এর বাইরে হচ্ছে ব্যাড প্র্যাকটিস অফ ফুড, ব্যাড প্র্যাকটিস অফ স্লিপিং, লাইক আপনি লেটলি ঘুমান, ব্যাড প্র্যাকটিস অফ জাঙ্ক ফুড, ব্যাড প্র্যাকটিস অফ unnecessary cosmetics applying on your skin. Trust me guys, সহজ সমীকরণ। আপনি আপনার স্কিনে কি দিয়েছেন সেটার উপর বেস করে আপনার স্কিনটা আপনাকে দেখাবে। কোনো মেকআপ নেই, কোনো ফিল্টার নেই, 40 ইয়ার্স প্লাস, যেটা পাকা চুলই বলে দিচ্ছে। সো এটাই হচ্ছে আসলে স্কিনের হেলদিনেস ধরে রাখার যে ফর্মুলা, সেটা হচ্ছে বেসিক স্কিন কেয়ার ফলো করা। সো আপনি যখন খুব বেশি অয়েলি, অ্যাকনি প্রোন, ট্রাবল সেন্সিটিভ স্কিনে ভুগছেন, তখন আপনাকে কিছু ভালো মানের প্রোডাক্ট দিয়ে আপনার স্কিনটার যত্ন নেওয়া শুরু করতে হবে। সেক্ষেত্রে আপনার হাই প্রোফাইল ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে যদি আমরা যাই, সেখানে চলে আসে হচ্ছে একদম ফার্স্ট ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে স্যালিসাইলিক, লো পিএইচ, এইচবিএইচএ, ইনফ্যাক্ট পিএইচএ, ইনফ্যাক্ট এলএইচএ অ্যাজ ওয়েল, ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড পলিহাইড্রোক্সি অ্যাসিড অ্যাজ ওয়েল। এর পাশাপাশি যেটা আসে সেটা হচ্ছে অ্যাজিলিক অ্যাসিড, খুব হাই প্রোফাইল একটা উপাদান। এরপরে আপনি পাবেন হচ্ছে মোরিঙ্গা, টি ট্রি, অ্যালোভেরা, জাস্ট ওয়ান কাইন্ড অফ কামিং ইনগ্রেডিয়েন্টস। এগুলো যুক্ত প্রসাধনী দিয়ে যখন আপনি স্কিন কেয়ারটা শুরু করবেন, তখন আপনি ফার্স্ট অফ অল একটা ভালো মানের ফেস ওয়াশ, সেক্ষেত্রে আপনারা কজেরেক্স ব্র্যান্ডের সেলিসাইলিকটা নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা স্কিন 1004 ব্র্যান্ডের টি ট্রি সিকাপ ফেস ওয়াশটা নিতে পারেন। আপনারা সাম্বাইমি ব্র্যান্ডের মিরাকেল সিরিজের যে ফেস ওয়াশটা সেটা নিতে পারেন। এইচবিএইচএ ব্রাইটেনিং ফোম ক্লিনজার সেটা নিতে পারেন। আমি নাম বলেছি, এবারে কিন্তু দেখিয়ে দিব। এই ফেস ওয়াশগুলো হচ্ছে একদম টপ কোয়ালিটি ফেস ওয়াশ ফর অ্যাকনি প্রোন, ট্রাবল সেন্সিটিভ স্কিন। এর বাইরে কেউ যদি আপনাদেরকে বলে, এবং ইনফ্যাক্ট ওয়ান অফ দোজ পারচেস করে যদি আপনি কখনো প্রবলেম ফেস করেন, I will take the liability. And last one is Anua Hartley BHA with Sentinel Foam Cleanser. এই প্রোডাক্টগুলো হচ্ছে বেসিক্যালি অয়েলি, অ্যাকনি প্রোন, ট্রাবল সেন্সিটিভ স্কিনের জন্য। সো আপনি ফেস ওয়াশটা চুজ করেছেন, ফেস ওয়াশটা পারতপক্ষে আপনার স্কিনটাকে সুন্দর করে পরিষ্কার করতে সহযোগিতা করবে। এবং এই ফেস ওয়াশগুলো, ওয়ান অফ দোজ ফেস ওয়াশ যদি আমি আপনাদেরকে দেখাই, এই ফেস ওয়াশগুলো পারতপক্ষে আপনি যখন ওয়াশ করবেন, প্রথমে যেটা করবেন ফ্রেশ ওয়াটার দিয়ে মুখটাকে ওয়াশ করে নেবেন। এরপরে হচ্ছে অল্প পরিমাণে ফোম নিয়ে হাতে সার্কুলার মোশনে ম্যাসেজ করে স্কিনে একটু প্রেশার দেবেন, এই যে একটু চাপ দেবেন, এইভাবে চাপ দিয়ে হচ্ছে হালকা হালকা করে ম্যাসেজ করবেন সার্কুলার মোশনে। তারপরে যখন আপনি নোজ পোর্শনে যাবেন, এক্স্যাক্টলি এইভাবে, বিকজ আমাদের নোজের এই পোর্শনটাতে প্রচুর পরিমাণে হোয়াইট হেডস এগুলো জমে থাকে, দেখতে খুব অকওয়ার্ড লাগে। সো আপনি যখন এইভাবে এটাকে ম্যাসেজ করবেন, দেন নোজের এই জায়গাটাকে ধরে নোজের টাপসটাকে ম্যাসেজ করবেন। তারপরে কপাল,
এইভাবে দেন থুতনি, দেন নেক্সট এরিয়াটাকে খুব সুন্দর করে হচ্ছে আপনারা ওই ফোমগুলো দিয়ে ম্যাসাজ করে নেবেন। এরপরে ফ্রেশ ওয়াটার দিয়ে মুখটা ওয়াশ করে ড্রপ ওয়াটারগুলোকে স্কিন থেকে ছড়িয়ে নেবেন হাত দিয়ে। টাওয়াল টিস্যু দিয়ে স্কিনটাকে মুছবেন না, হাতটা মুছে নেবেন হচ্ছে আপনি টাওয়াল অথবা টিস্যুতে। এরপরে আপনাদের এই অয়েলি অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনে যেই প্রোডাক্টটার বেশ প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে টোনার। অ্যান্ড টোনার উইল do vital job get reducing pimple, excessive oil, whatever the problem trouble you have on your skin surface. টোনারটা হচ্ছে সবচাইতে ভাইটাল কাজ করবে। সেক্ষেত্রে মিরাকেলের টোনার ফ্রম সামবাইমি ব্র্যান্ড, আনোয়ার হার্টলিপ টোনার ফ্রম আনোয়া ব্র্যান্ড, তারপরে হচ্ছে আরও অনেকগুলো ভ্যারিয়েশন আছে, টি টোনার ফ্রম পিউরিটো, ওই যে সেন্টেলা যে টোনারটা, এই টোনারটা হচ্ছে অয়েলি অ্যাকনি প্রোন ট্রাভেল স্কিনের জন্য খুবই ভাইটাল ভূমিকা রাখে। এরপরে আনোয়া হার্টলিপ 77% এইটা, তারপরে হচ্ছে ডার্টি স্পট কারেক্টিং গ্লো টোনার ফ্রম এক্সএসওয়াই ব্র্যান্ড, এরপরে হচ্ছে গ্লুটাথিয়ন যদি আপনার স্কিনে অ্যালার্জি না থাকে। এই টোনারটা যখন সেকেন্ড টার্ম আপনি আপনার স্কিন সারফেসে অ্যাপ্লাই করবেন তখন এটা আমরা ড্যাব ড্যাব করে টোনারটা, সেটা যদি পাম্পে অ্যাপ্লিকেটর হয় পরিমিত টোনার হাতের তালুতে নিব, সেটা যদি রেগুলার হয় পরিমিত টোনার হাতের তালুতে নিব, নিয়ে আমরা 2 to 3 ফিঙ্গার্স দিয়ে টোনারটাকে এক্স্যাক্টলি এইভাবে নোজের টপস, লেফট রাইট টপস, স্কিনের বাকি অংশে ড্যাব ড্যাব করে চেপে চেপে দিয়ে দেন আমরা সার্কুলার মোশনে এটাকে ম্যাসেজ করে অ্যাবজর্ব করে দিয়ে এরপরে আমরা হচ্ছে আমাদের স্কিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব, হুইচ ক্যান বি ময়শ্চারাইজার জেল, ক্যান বি ময়শ্চারাইজার ক্রিম। এগুলোর মধ্যে আপনি যখন জেল ক্রিম, মোরিঙ্গাটা দেখাতে পারো, মোরিঙ্গাটা দাও, তারপরে ওই যে আইউনিকের ট্রিটা দাও, সেন্ট্রালের এইটা দাও, এগুলো একটু দেখাই, আমি জাস্ট ওয়ান শট দেখাই দিচ্ছি। আরেকটা ছিল না আমাদের ওই যে ভিডিও জোসিয়নের এই যে জেল ক্রিমটা, জেল বেস যদি আপনারা পছন্দ করেন দেন এইটা হচ্ছে অয়েলি অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনের জন্য বেস্ট ময়শ্চারাইজার। অ্যান্ড এর বাইরে যদি আপনার সাথে কেউ চ্যালেঞ্জ করে আই টেক কেয়ার অফ ইট। এইটা খুবই ফ্যান্টাস্টিক জেল বেসড, খুবই জেন্টেল একটা প্রোডাক্ট। আমি আপনাদের এটার ওপেনটা দাও তো একটু দিই, সুপিং জেলটা দিই। আমি আপনাদের সামনে আমার একদম এই রয় স্কিনে আমি একটু এটা তো নিউ, ঠিক আছে, আমি সুতিং জেলটা আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। দেখুন, ট্রান্সপারেন্ট অ্যান্ড ভেরি ইজি টু অ্যাপ্লাই অন ইউর স্কিন সারফেস। আরেকটা ভালো দিক হচ্ছে খুব ইজিলি এটা আমাদের এনি কাইন্ড অফ স্কিন, সেটা অয়েলি, ড্রাই, সেন্সিটিভ, হোয়াট এভার দ্য স্কিন সারফেস, ইনফ্যাক্ট আপনি চাইলে এটা চুলেও ব্যবহার করতে পারেন। সো আপনি যখন এই সুথিং জেল অথবা ময়শ্চারাইজার ক্রিম আপনি যখন স্কিন সারফেসে থার্ড স্টেপে দিবেন, ফেস ওয়াশের পরে পরিষ্কার করে টোনারটা দিবেন, টোনারটা একটা ভাইটাল কাজ করবে। তারপরে এই ময়শ্চারাইজারটা দিয়ে যখন আপনার পুরো দিনের বাকি যে কাজ, সেটা অফিস ইনডোরে হতে পারে, সেটা আউটডোরে হতে পারে, যদি খুব বেশি পলিউটেড এরিয়াতে আপনি থেকে থাকেন দেন আপনি হচ্ছে স্কিনটার যারা যত্ন নিয়ে থাকেন তাদের উচিত হচ্ছে একটা সানক্রিম অ্যাপ্লাই করা। যদি খুব বেশি ডার্টি প্লেসে আপনি থেকে থাকেন অথবা পলিউটেড এরিয়াতে থেকে থাকেন, সো এই সুথিং জেল বেস যদি আপনি পছন্দ করেন দেন আরেকটা প্রোডাক্ট রয়েছে আইউনিক ব্র্যান্ডের সেন্টেলা কামিং জেল ক্রিম ফর অয়েলি অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিন। তারপরে রয়েছে রেড বিন ওয়াটার জেল ফ্রম বিউটি অফ জোসিয়াল, এগুলো জেল বেসড। এরপরে আছে সেন্টেলা জেল ক্রিম ফ্রম কসদে বাহা ব্র্যান্ড। এরপরে রয়েছে ওট কামিং জেল ক্রিম ফ্রম পিউরিটো ব্র্যান্ড। এইগুলো হচ্ছে পারতপক্ষে অয়েলি অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনের জন্য পারফেক্ট ময়শ্চারাইজিং জেল। কারণ যেই স্কিনগুলোতে পিম্পল হয় সেই স্কিনগুলো একটু সেন্সিটিভ হয়, একটু কামনেস চায়, কুলনেস চায়। আর যেগুলো আমি দেখিয়েছি all of those product has been sold in Bangladesh territory since long years. Even আমি পরীক্ষিত একজন মানুষ, যেই প্রোডাক্টগুলো দিয়ে আমি কাস্টমারদের ফিডব্যাক পেয়েছি। সো ময়শ্চারাইজার দিয়েছেন, প্রথমে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করেছেন, টোনার দিয়েছেন, ময়শ্চারাইজার দিয়েছেন, এগুলো আস্তে আস্তে আপনার স্কিনের প্রথমত সিবাম অয়েলটাকে রিডিউস করবে, স্কিনটার সারফেসটাকে পরিষ্কার রাখার জন্য চেষ্টা করবে, সাপোর্ট করবে। স্কিনের যে সারফেসটা এখানে ময়শ্চারাইজারের মাধ্যমে আপনার যেই কামনেস, কুলনেস, এগুলোর যে ইম্প্যাক্টটা সেটা ফেলবে। বেসিকটা আপনি পেয়ে গেছেন।
এরপরে রাতের স্কিন কেয়ারে যে প্রোডাক্টগুলো অ্যাড হলে আপনি সবচাইতে বেস্ট ভূমিকা সানক্রিম আমি একটু দেখিয়ে দিচ্ছি। তুমি আমাকে ওই যে মিরাকেলের সিরিজটা দাও বেস্ট, আর এটা তো আছে, বেশি দেখার দরকার নেই, সময় হাতে নেই। এরপরে দেখেন দিনে আপনার যে সানক্রিমগুলো, যদি আপনার কোনো অ্যালার্জি না থাকে এবং আপনি স্কিনে একটা হোয়াইট কাস্ট পছন্দ করেন, দেন আই উইল রিকমেন্ড ইউ গাইজ টু টেক দিস ওয়ান। ভিটা কোলাজেন টোন আপ সানক্রিম খুব অল্প পরিমাণে লাগবে, যেটা স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে একটা গ্লো চলে আসবে, যেই গ্লোটা দিয়ে আপনি চাইলে যে কোনো অকেশনে চলে যেতে পারবেন এবং ইউ ক্যান কল ইট অ্যাজ এ মেকআপ গ্লো। খুব সুন্দর একটা হোয়াইট কাস্ট দিবে এবং আপুরা খুব ভালো জানেন মিরাকেলের সিরিজটা, ওই যে সিরাম, ওই যে ক্রিম, তোমার ওই সিরাম এখানে আছে, ওই দুইটাই আছে, ঠিক আছে। সো এরপরে এটা দেখালাম। এরপরে যারা একটু হোয়াইট কাস্ট ছাড়া পছন্দ করেন তারা নেবেন হচ্ছে aqua এই সানজেলটা, মিশা ব্র্যান্ডের। এরপরে হচ্ছে আরও বেস্ট যেটা অয়েলি অ্যাকনি প্রোন ট্রাবল সেন্সিটিভ স্কিনের জন্য, সেটা হচ্ছে ট্রুশিকা aqua কামিং সানক্রিম। হ্যাঁ, মিরাকেলের সিরিজের সাথে এটা চলে যায়। এরপরে হচ্ছে একটু হাই কোয়ালিটি যারা একটু লাক্সারিয়াস পছন্দ করেন তাদের ক্ষেত্রে হচ্ছে আনোয়া হার্টলিপ সিল্কি ময়েশ্চার সানক্রিমটা, ঠিক আছে। আরেকটা হচ্ছে সেন্টারা কামিং ডেইলি সানক্রিম, এবং আরেকটা প্রোডাক্ট আছে অ্যাক্সেসরি ব্র্যান্ডের যে সানক্রিমটা আছে কিনা একটু দেখো, ওই যে ফিজিক্যাল সানস্ক্রিনটা, অ্যাক্সেসরি ফিজিক্যাল সানস্ক্রিনটা আছে। ওকে, এই বিউটি অফ জোসিনের এই দুইটা দাম, ওই যে রাইস প্রোবায়োটিক, এই তোমার ঠিক সবুজটার পিছনেই, উপরে উপরে সবুজটার পিছনেই দুইটা একসাথে। হ্যাঁ, এরপরে আরো দুটো সানক্রিম আছে, আমি আজকে আপনাদের জন্য খুব সহজ করে দিচ্ছি, দাম বলছি না, বাট প্রোডাক্টগুলো কিভাবে আপনারা চুজ করবেন সেটা এই লাইভটা দেখে অন্তত আপনাদের জন্য লাভবান হবে বলে আমি মনে করছি, অ্যাজ পার মাই ওন এক্সপিরিয়েন্স। এই বিউটি অফ জোসিনের এই দুটো সানক্রিমও হচ্ছে অয়েলি অ্যাকনি প্রোন ট্রাভেল স্কিনের জন্য খুবই জেন্টেল সানস্ক্রিন। সো এবার আপনারা ডের পুরো কেয়ারটা পেয়ে গেছেন। এই অয়েলি অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনকে কেয়ার করার জন্য রাতের সিরাম ক্রিমের মধ্যে একদম টপ ভার্সন প্রথমে দেখাবো, যার স্কিনে প্রচুর অ্যাকনি প্রোন ট্রাবল অ্যান্ড সেন্সিটিভিটি রয়েছে উইথ অ্যাক্টিভ পিম্পল অন দ্য স্কিন সারফেস, তার জন্য হচ্ছে এইটা রাতের স্কিন কেয়ার আনোয়া এজেলিক অ্যাসিড হাইলোরন সিরাম অ্যান্ড ডক্টর আলথিয়া 345 রিলিফ ক্রিম। যদি আপনার স্কিনে অ্যাক্টিভ পিম্পলের পরিমাণ বেশি থাকে, রাতের স্কিন কেয়ারে বেসিক যে স্কিন কেয়ারটা ডেতে বলেছি, বিভিন্ন ভ্যারিয়েশন দেখেছি, বিভিন্ন ব্র্যান্ডের ভ্যারিয়েশন দেখেছি, রেস্ট অফ দ্য থিংস ইউ হ্যাভ টু চুজ ফ্রম ইউর সাইড in terms of price ratio, in terms of brand value, it's depend on you, but all those product compatible for oily acne prone trouble and sensitive skin, ঠিক আছে। সো যাদের অ্যাক্টিভ পিম্পল রয়েছে তারা এটা দিবেন, আর যাদের অ্যাক্টিভ পিম্পলের চেয়ে পিম্পল পরবর্তী যে প্রবলেমগুলো লাইক রেডনেস, ডার্ক স্পটস ফ্রম সোর্স অফ পিম্পল, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাড করবেন আনোয়ার নিয়াসিন 10% and tranexamic acid 4% and arbutin 2% related. Three of those major ingredients doing great job to reduce dark spot from your skin surface, whatever the source. It could be the source from pimple, it could be the source from pigmentation, it could be the source from as melasma, as we have been explained. So source of spot, dark spot on your skin surface, এটাকে prevent করার জন্য tranexamic acid doing great job and arbutin is there. Rather than this, there is a niacinamide to reduce sebum from your skin surface, যেটা pore minimizing এর জন্য খুব ভালো কাজ করবে। সো যাদের হচ্ছে অ্যাকনি প্রোন ট্রাবল স্কিনে ডার্ক স্পট রয়েছে পরিমাণে, তাদের জন্য হচ্ছে এইটা, আর যাদের অ্যাক্টিভ পিম্পল রয়েছে তাদের জন্য হচ্ছে এটা। নাবিল বসো, ঠিক আছে, আইদার এটা আর না হলে হচ্ছে এটা, ঠিক আছে। এবারে এটার পাশাপাশি যে দুটো সিরাম ক্রিম হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগবে বেসিক্যালি অয়েলি অ্যাকনি প্রোন ট্রাবল অ্যান্ড সেনসিটিভ স্কিনের জন্য, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে এই দুটো নাবিল আব্দুল্লাহ BHA PHA 30 days মিরাকেল সিরাম আর হচ্ছে 30 days মিরাকেল ক্রিম। কি ছেড়ে দিবে ভালো আছে, আফটার লং টাইম থাকবা, লাইভ শেষ করে কথা বলবো।
ঠিক আছে। সো এই সিরামটা আর হচ্ছে এই ক্রিমটা পারতপক্ষে অ্যাক্নিপ্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনের জন্য কেন কার্যকরী, কারণ এখানে সেন্ট্রাল এসিটিকে রয়েছে 14.5%, টি ট্রি রয়েছে 10,000 ppm, এখানে নিয়াসিনামাইড রয়েছে, এবং এটা নন কমেডোজেনিক টেস্টেড এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড। নন কমেডোজেনিক এই জিনিসটা কত ইম্পর্টেন্ট জানেন? কমেডোজোন যাদের স্কিনে রয়েছে, লাইক যাদের পোর্সগুলো ক্লগড হয়ে গেছে, যেটাকে ক্লগড পোর্স বলে, এই ক্লগ পোর্স যাদের স্কিনে আছে তাদের ক্ষেত্রে স্কিনের প্রবলেম ডে বাই ডে শুধু রাইজ করবে, কখনোই কমবে না। সো এটা নন কমেডোজেনিক টেস্ট রয়েছে, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের হিউম্যান স্কিন সারফেসের জন্য। সো এই দুটো সিরিজের সিরাম অ্যান্ড ক্রিম আপনারা চাইলে সেকেন্ড ভার্সন হিসেবে এটা ব্যবহার করতে পারেন। এরপরে আরও অনেক ভ্যারিয়েশন রয়েছে অয়েলি অ্যাকনি প্রোন ট্রাভেল স্কিনকে কেয়ার জন্য। ডে অথবা নাইটে আপনারা কেয়ার করবেন। তবে আমি মাসুদ রানা আমার ওন এক্সপিরিয়েন্সটা থেকে লাস্ট 7 years অ্যাবাভ I was working in this platform and only with Korean cosmetics, এবং এই সুবাদে আমি অনেক ওয়েল উইশার তৈরি করতে পেরেছি যারা ব্যক্তিগতভাবে আমাকে পছন্দ করে, আমার উপর ট্রাস্ট রাখে, আমার ব্র্যান্ডের উপর ট্রাস্ট রাখে, আমাদের পুরো টিমের উপর একটা চমৎকার ট্রাস্ট রাখে। আর সেটার উপর বেস করেই আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায়, কষ্ট পরিশ্রম সব কিছুর ঊর্ধ্বে গিয়েও ডাল ভাত খেয়ে আপনাদের দোয়ায় বেঁচে আছি। এবং চেষ্টা আছে সব সময় একটা ফর্মুলা আমাদের টিমকে বলা রয়েছে, কোনো ক্লায়েন্টকে কখনোই কোনো ধরনের কোনো ফেক প্রমিসেস দিয়ে, কোনো ধরনের কোনো ফেক প্রোডাক্ট সাজেস্ট করে কোনো ধরনের কোনো বিজনেস করা যাবে না। যদি 3 দিন উপোসও থাকা লাগে তাহলে এই প্র্যাকটিসে যাবে না, প্রয়োজনে শাটার ক্লোজ করে দিন। সো আপু এবং ভাইয়েরা, অনেকক্ষণ কথা বলেছি অ্যাকনি প্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিন নিয়ে। যারা আমার এই রেকর্ডেড লাইভটা দেখবেন, আই বিলিভ এই লাইভটা থেকে অন্তত আপনি প্রোডাক্ট পারচেস করেন বা না করেন, অ্যাটলিস্ট আপনি কিছু জিনিস শিখতে পারবেন, যেটা বেসিক্যালি সব ধরনের পেজে এই ইনফরমেশনগুলো ডেলিভার করে না। ইনফ্যাক্ট আমাদের ডাক্তার যারা রয়েছেন তাদের ওখানেও গেলে এই সবগুলো জিনিস ব্যাখ্যা করে না। আমি রিসেন্টলি আমার একদম পাশেই থাকে প্রতিবেশী, সেই ডাক্তারের কাছে গিয়ে যে লিস্টটা নিয়ে আসছে, আই ওয়াজ শকড। তার আগের সপ্তাহে আমার শোরুমে আরেকজন ক্লায়েন্ট আসছে, একটা বড় লিস্ট নিয়ে আসছে বড় ব্রণের জন্য। একটা মানুষকে আপনার অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে 3-4টা টেস্ট দেওয়া থেকে শুরু করে এইটা সেটা দিয়ে মোটামুটি 35,000 অ্যাবাভ টাকার প্রোডাক্ট ফার্স্ট উইকে পারচেস করতে হবে। সো জাস্ট ইমাজিন গাইস, 5,000 to 6,000 টাকার প্রোডাক্ট আপনি 2 to 3 মান্থ অ্যাপ্লাই করে আপনার স্কিনের ভ্যারিয়েশনটা আপনি একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবেন, উইদাউট এনি সাইড ইফেক্ট, উইদাউট এনি হেজিটেশন। ট্রাস্ট মি, স্টে টিউনড উইথ ফেয়ার স্কিন কেয়ার। কি আজকে কফি বানাইছে কে? কিচ্ছু দেয়নি। ঠিক আছে, এবারে আসুন, আমরা অনেক সময় স্কিনে পোর্স নিয়ে এবং স্কার নিয়ে একটু কনফিউজ থাকি। হোয়াট ইজ পোর্স, হোয়াট ইজ স্কার্স? পোর্সটা হচ্ছে আপনার পশমের গোড়ায় থাকা ছিদ্র। এটাকে যদি আমরা এইভাবে ধরি, পোর্সের ছিদ্রটা খুবই ছোট এবং এটা বোঝা যায়। স্কারটা হচ্ছে গর্ত, যেটা এরকম একটু, কারো ক্ষেত্রে ভ্যারিয়ারটা এরকম থাকবে, কারো ক্ষেত্রে ভ্যারিয়ারটা এরকম থাকবে, কারো ক্ষেত্রে ভ্যারিয়ারটা এরকম থাকবে। সো স্কিনের গর্ত হচ্ছে যেটা বিভিন্ন সোর্স থেকে হয়। অনেকের ক্ষেত্রে পোর্সটা বড় হতে হতে স্কারে ড্রাইভ করে, আর অনেকের ক্ষেত্রে হচ্ছে বড় বড় পুজওয়ালা ব্রণের কারণে সেই পুজ কি করে আপনার এপিডার্মিস লেয়ারটা থেকে পচে ডার্মিস লেয়ার পর্যন্ত একদম গলিয়ে দেয়। দেখেন না, পুজ অনেক হয় পুজওয়ালা ব্রণে। তাহলে কি আপনার এই স্কিন সেলটাকে সে ডিস্ট্রয়েড করে দিয়েছে, সেটার কারণে সেটা পচে গিয়ে সেখানে আইদার ডার্ক স্পট পড়ে অর হচ্ছে গর্ত হয়ে যায়। সো আমার অনেক আপু এবং ভাইয়াদের আমি দেখেছি, তারা বলে যে আমার এই ব্রণের গর্তটাকে রিমুভ করতে চাই। আরে আপনি বন্ধ করে দাও, গেটটা বন্ধ করে দাও। উফ, শিট পিপল। সো আই এম সরি, ব্রণের গর্তটাকে রিমুভ করতে চাই। বেসিক্যালি আমরা ব্রণের গর্তটাকে কখনোই রিমুভ করতে পারবো না। দেখুন, আপনি এই গর্তটাকে যদি রিমুভ করেন, আরেকটা গর্ত তৈরি হবে বড়।
এটা বেসিক্যালি যেটা করতে হয় সেটা হচ্ছে গর্তটাকে হিল করতে হয় বাই দিস প্রসেস। দিস ইজ দ্য হোল স্কার অ্যান্ড ইউ হ্যাভ টু হিল ফ্রম ইনার সারফেস। যখন ইনার সারফেস থেকে আপনি এটাকে হিল করবেন তখন এটা আস্তে 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 হচ্ছে আপনার স্কিনের যেই গর্তটা সেটার পার্সেন্টেজ কমতে কমতে সেটা একটা জায়গায় আসবে। তবে এটাকে যেই প্রক্রিয়া আপনারা যাচ্ছেন ওই প্রক্রিয়া গিয়ে কোনো কালেই কোনো রেজাল্ট পাবেন না। আমি আমার ওন এক্সপিরিয়েন্স থেকে বলছি, স্নেল রিলেটেড, রেটিনল রিলেটেড কসমেটিক্স কেউ যদি 95 to 120 days র্যান্ডম ইউজ করতে পারেন তাহলে আপনার হচ্ছে ব্রণের গর্তের পার্সেন্টেজ আপনি অনেকাংশে কমাতে পারবেন বাই ন্যাচারাল ওয়ে, বাই দিস ওয়ে। ট্রাস্ট মি আপু এবং ভাইয়ারা, আমি বলছি আপনাদেরকে, স্নেইল সিক্রেশন, শামুকের নির্যাস, সহজ বাংলা শামুকের লালা। এই লালাটা হচ্ছে আমাদের হিউম্যান স্কিনকে, সেলগুলোকে আবার হিল করতে সাপোর্ট করে। হিলিং প্রক্রিয়াটা হচ্ছে এইটা গর্ত রয়েছে, লাইক এটাকে যদি আমরা এইভাবে ধরি, গর্তটা যখন ভেতর থেকে পুশ করবে তখন আস্তে আস্তে উপরি অংশটা, ভ্যারিয়ারটা সমান হবে। এবং এই প্রসেসটা শুধুমাত্র স্নেল রিলেটেড প্রোডাক্ট খুবই ভালো করতে পারে। এরপরে আমি আরেকটা প্রোডাক্ট দেখেছি, ট্রানএক্সামিক অ্যাসিড উপাদানযুক্ত প্রোডাক্টও আমাদের স্কার রিডিউসের জন্য খুব ভালো কাজ করে। সো যাদের স্কিনে স্কার রিলেটেড প্রবলেম রয়েছে তারা স্নেল রিলেটেড প্রোডাক্টগুলো নেবেন। তবে আপনার যদি ফুড অ্যালার্জি, সি ফুড অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আমাদের সাথে একটু কাউন্সিলিং করে নেবেন আগে। তবে এই ব্রণের গর্ত রিডিউস করার জন্য নাইট কেয়ারে এই সিরাম এবং ক্রিমটা আমি রিকমেন্ড করি আপনাদেরকে। ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স অ্যান্ড ইটস বিন 7 years সাম্বাইনি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশে লঞ্চ করেছি এবং বাংলাদেশে আমি এগুলো বিক্রি করছি এবং এগুলোর প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ভিডিও আমার রয়েছে, যেটা থেকে আপনারা অনেকগুলো তথ্য পাবেন। সো যাদের স্কিনে ব্রণের গর্ত রয়েছে, গর্তটাকে রিমুভ নয়, তুলে ফেলা নয়, প্রক্রিয়া হচ্ছে হিল করা। ইট কুড টেকস টাইম বাট ইটস গনা বি পার্মানেন্ট। কিপ ইট অন মাইন্ড গাইজ, এটা সময় নেবে বাট এটা পার্মানেন্টলি ঠিক হবে। 90% পর্যন্ত রিকভার হওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে? সো এই সিরিজটা রাতের স্কিন কেয়ারে সিরাম ক্রিম আপনারা অ্যাপ্লাই করবেন, দিনের স্কিন কেয়ার আমি বলে দিয়েছি অ্যাজ পার স্কিন সারফেস আপনারা প্রোডাক্ট ব্যবহার করবেন। সো আপনাদের ব্রণের গর্ত রিপেয়ারের জন্য এটা খুব ভালো কাজ করবে। এছাড়া স্কিন ব্রাইটেনিং, এইজিং, ফাইন লাইন্স, ময়শ্চারাইজিংয়ের জন্য খুব ভালো কাজ করবে এটা। পরে যেই সিরিজটা, যেটা সম্পর্কে খুব বেশি বলার কোনো দরকার নেই, রেদার দেন মাসুদ, there is a million of influencer in all over the world, they have been explained about these two products, but unfortunately যেটা চেক করতে হবে সেটা হচ্ছে অথেন্টিকেশন। লাইক এগুলোর প্রচুর পরিমাণে রেপ্লিকা রয়েছে, রেপ্লিকাটা থেকে টেক কেয়ার করে ভালো মানের প্রোডাক্টটা ভালো জায়গা থেকে নেবেন। এই সিরিজটার মধ্যে স্নেল মিউসিন এসেন্স 96% রয়েছে এটাতে, আর এটাতে 92% রয়েছে স্নেলের সিক্রেশন। যে দুটার কম্বিনেশনে, যেই দুটার কেমিস্ট্রি দিয়ে এই প্রোডাক্টগুলো অ্যালার্জি টেস্ট করা রয়েছে, অল কাইন্ড অফ স্কিনের জন্য খুবই পারফেক্ট। বাট শুরুর স্কিন কেয়ার করলে আমি অয়েলি, সুপার অয়েলি স্কিনে এটা রেকমেন্ড করি না। রেদার দেন দিস এনি কাইন্ড অফ স্কিনে আপনার পুরো বছরের স্কিন কেয়ারে আপনি এই প্রোডাক্টগুলো রাখতে পারেন, যেটা আপনার স্কিনের ব্রণের গর্তকে হিল করার জন্য খুব ভালো কাজ করবে, স্কিনের ডাল অ্যান্ড ড্যামেজেসটাকে রিপেয়ার করার জন্য কাজ করবে, স্কিনের ইলাস্টিসিটিটাকে ধরে রাখা, আই মিন ফাইন লাইন্স, রিঙ্কেলসগুলোকে রিডিউস করে। ঠিক এরকম স্কিনটা ইলাস্টিক, কোনো ঝুলন্ত ভাব নেই, ঝুলে যাওয়ার প্রবণতা নেই, রিঙ্কেলস নেই, বয়সের ছাপ আমরা যেগুলোকে বলি, এরকম টান টান একটা স্কিন রাখার জন্য এই সিরিজটা খুব ভালো কাজ করে, ঠিক আছে? এছাড়া স্কিন ব্রাইটেনিং, এইজিং, ফাইন লাইন্স রিডিউসের জন্য খুব ভালো কাজ করবে এই কজরেক্স ব্র্যান্ডের এই সিরিজটা। জাস্ট কেনার আগে অথেন্টিকেশনটা দেখে কিনবে, ঠিক আছে? এরপরে এই স্কিন ব্রাইটেনিংয়ের জন্য ভিটামিন সি ডুইং গ্রেট জব। সো সাম্বাইমি ব্র্যান্ডের যে দুটো প্রোডাক্ট আমি স্পেশালি, ফ্রিকেলস তিল, যাদের স্কিনে তিল রয়েছে, সেটা ব্রাউন অথবা আপনার হচ্ছে ইয়েলো অথবা ব্ল্যাক অথবা রেড, এই তিলগুলো সোর্সটা আগে জানবেন। কখন থেকে আপনার তিলটা শুরু হয়েছে, সেটা হতে পারে আপনার থাইরয়েডিজমের কারণে আপনার স্কিনে তিলটা শুরু হয়েছে, সেটা হতে পারে আপনার বডির হরমোনাল যে ইমব্যালেন্স সেটার কারণে আপনার থাইরয়েডিজম, স্কিনের মধ্যে ফ্রিকেলস হতে পারে। ইনফ্যাক্ট মেস্তা, তিল, পিগমেন্টেশন, এই তিনটে জিনিসই হওয়ার সোর্স হচ্ছে মাত্রাতিরিক্ত পিরিয়ডিক পিল খাওয়া, অ্যান্ড্রোজেন হরমোনযুক্ত পিলগুলো খাওয়া, এরপরে হচ্ছে প্রচুর পরিমাণে রং ফর্সাকারী ক্রিম স্কিনে অ্যাপ্লাই করা,
তারপরে হচ্ছে প্রচুর পরিমাণে রোদে এবং চুলার কাছে থাকা, যেটার কারণে স্কিনে তিল পিগমেন্টেশন এগুলো হতে পারে। এবং আমি অনেকের ক্ষেত্রে আরও কিছু রিজন পেয়েছি, সেটা হচ্ছে হার্মফুল এবং হ্যাজার্ডাস ক্রিম ব্যবহার করার কারণে স্কিনে তিল টিল আসতে পারে। সো এইগুলোকে আসলে বেসিক্যালি আপনারা যেটা চিন্তা করেন যে ভাইয়া আমার মুখে তো তিলের অবস্থা ভালো না, আমার বিয়ে হচ্ছে না, আমি বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যেতে পারছি না, আমার হাজব্যান্ড ছুটিতে আসবে, উনি 2-3 বছর পরে আসবে, স্কিনের এই অবস্থা দেখলে আমি কি করবো? আপু এবং ভাইয়ারা, ইটস এ ইমোশনাল প্রসেস। বেসিক্যালি এটা ইমোশনাল দিয়েও কিছু হবে না, এটা আপনি পার্মানেন্টলি দ্রুত কোনো সলিউশন চাইলেও কিচ্ছু হবে না। এটা একটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়াটা কেন? কারণ যখন আপনার স্কিনে তিল হওয়া শুরু করে, সেটা আস্তে আস্তে আপনার স্কিনের বাকি সেলটাকে ডিস্ট্রয়েড করে সেটা ছড়িয়ে যায়। যখন আপনার স্কিনে মেস্তা ছোট আকারে আসে, সেটা আস্তে আস্তে আপনার স্কিন সারফেসের বাকি সেলগুলোকে ছড়িয়ে সেটা ভরে যায়। অনেকের দেখবেন পিগমেন্টেশন এখান থেকে শুরু করে আস্তে আস্তে সেটা পুরো মুখে ছড়িয়ে যায়। সো এই ছড়ানোর প্রক্রিয়াটা আপনি স্টপ করতে পারবেন যদি আপনি প্রাইমারি স্টেজেই বেসিক স্কিন কেয়ার করা শুরু করেন এবং এটার সাথে আপনি সানক্রিমটা অ্যাপ্লাই করেন আপনার স্কিনে, বিকজ সানক্রিম ডুইং গ্রেট জব টু reduce and prevent melasma freckles pigmentation on your skin surface. কারণ সোর্স অফ ইউভি রেজ যেটা সান এক্সপোজ সেটার কারণে হয়, সেটার কারণে আপনার মেস্তা তিল পিগমেন্টেশন এগুলো বাড়তে থাকে। এবং মহিলারা চুলার কাছে যায় না, ভেরি রেয়ার পার্সেন্টেজ। রাজরানী যারা রয়েছে তারাই শুধু কিচেনে যাওয়া লাগে না। সো তাদের ক্ষেত্রে আপনি কিচেনে গেলেই আপনার স্কিনে একটা আগুনের যে একটা এক্সপোজ সেটা আসে, সেই কারণে আপনাকে সান প্রোটেকশন ব্যবহার করতে হবে। সো এই যে মেস্তা তিল পিগমেন্টেশনের যেই সলিউশনটা আপু এবং ভাইয়ারা শর্ট টাইমে খোঁজার চেষ্টা করেন, এটা বেসিক্যালি আপনাকে আসলে ডিস্ট্রয়েড করে দিচ্ছে। কারণ যে ইনফ্লুয়েন্সাররা এইটার উপর ফিলোসফি নিয়ে কাজ করে, তারা শুধু আপনাকে দেখাবে অ্যাপ্লাই দিস ওয়ান, এটা আপনার স্কিনের মেস্তা তিল পিগমেন্টেশন 7 দিনের ভিতর সব তুলে সাদা করে দিবে। সো সরি টু সে দ্যাট, from dermatology, from science, from Quran until today কোনো সলিউশন এখনো আবিষ্কার হয়নি যেটা কালো গায়ের বর্ণের মানুষকে সাদা করে পরিবর্তন এনে দিবে। ইটস নট পসিবল অ্যাট অল, বিকজ আমাদের হিউম্যান স্কিন সারফেসে থাকা এপিডার্মিসের পরেই হচ্ছে ডার্মিস লেয়ার, যেখানে মেলানিন নামক যে উপাদানটা রয়েছে, এই মেলানিনটা ইউমেলানিন এবং ফিওমেলানিনের ভারসাম্যহীনতার কারণে, কারো ক্ষেত্রে ইউমেলানিন হলে 2 কালারের তিল আসে, ফিওমেলানিনের ভারসাম্যহীনতা হলে অন্য কালারের তিল আসে। গ্লোবালি মেলানিনের ফ্লাকচুয়েশন হওয়ার অনেকগুলো সোর্স রয়েছে, যেটা আমি শুরুতেই বলেছিলাম। থাইরয়েডিজমের কারণে মেলানিনের ফ্লাকচুয়েশন হতে পারে, আপনার হরমোনাল ইনব্যালেন্সের কারণে মেলানিনের ফ্লাকচুয়েশন হতে পারে, প্রচুর পরিমাণে পিরিয়ডিক পিল যেটাতে অ্যান্ড্রোজেন হরমোন রয়েছে সেটা বেশি খেলে আপনার মেলানিনের ফ্লাকচুয়েশন হতে পারে, যেটা থেকে আপনার স্কিনে তিল, মেস্তা, পিগমেন্টেশন এটা আসার পসিবিলিটি রয়েছে। তবে এগুলোকে টেক কেয়ার করার জন্য ভালো উপাদানযুক্ত aquaglycerin তো থাকবেই, এর বাইরে নিয়াসিনামাইড, গ্লুটাথিওন, ভিটামিন সি, ট্রানএক্সামিক অ্যাসিড, আরবুটিন, ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে, কজিক অ্যাসিড, এই জাতীয় উপাদানযুক্ত কসমেটিক্স যখন আপনার স্কিন আপনি ডে বাই ডে অ্যাপ্লাই করা শুরু করবেন, ওইটা আপনার স্কিন সারফেসের এই আপার লেয়ারটাকে পিল করে কোনো উঠিয়ে দিবে না। আই রিপিট, এই উপাদানযুক্ত কসমেটিক্সগুলো আপনার আপার লেয়ারে থাকা মেস্তাটাকে পিল করে উঠিয়ে দিবে না, এটা আপনার ডিপ লেয়ার থেকে সেল তৈরি করবে। গাইস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট। আমরা বোকার স্বর্গে বসবাস করার কারণে অনেক কসমেটিক্স দিয়ে অনেক টাকা নষ্ট করে স্কিনটাকে শেষ পর্যন্ত কোনোভাবেই ঠিক করতে পারি না। সো এই উপাদানগুলো পারতপক্ষে আমাদের পশমের গোড়া দিয়ে যখন স্কিন সেলের ভেতরে যাবে, এগুলো পেনিট্রেট হবে, তখন আস্তে আস্তে সেলগুলো ভেতর থেকে তৈরি হয়ে যখন উপরেরগুলোকে পুশ করবে, তখন আস্তে আস্তে আপনার মেলাজমার সেলগুলো লাইট হবে এবং ডে বাই ডে আপনার এটার পার্সেন্টেজ কমতে কমতে আপনার স্কিন যখন এই স্টেজের হেলদি হবে, তখন দেখবেন আলটিমেটলি আপনার ফর্সা হওয়ার তো কোনো প্রয়োজন নেই, ন্যাচারালি আপনি একটা বেটার ট্রিটমেন্ট পাচ্ছেন। আপু এবং ভাইয়েরা, প্লিজ রং ফর্সাকারে কোনো কিছু দিয়ে শর্ট টাইম স্কিনের এই প্রবলেমগুলো রিকভারের জন্য চেষ্টাও করবেন না। এটা শুধু আপনাকে কষ্ট দিবে, টাকা নষ্ট করবে এবং আপনার জীবনটাকে বিপজ্জনক জোনে নিয়ে যাবে। সো ভিটামিন সি রিলেটেড প্রোডাক্টগুলো এই প্যাটার্নের প্রবলেমের জন্য খুব বেস্ট ভূমিকা রাখে। সেক্ষেত্রে আমি মেস্তা, তিল, পিগমেন্টেশন এই ধরনের স্কিনের রাতের কেয়ারের বেস্ট প্রোডাক্টগুলো দেখাবো। আমাকে গ্যালাক্টোমাইসিসের সাথে ইয়েটা দিও, 3D ক্রিমটা দিও। প্রথমে আমি দেখাচ্ছি ভিটামিন সি। এনি ওয়ান
উজ্জ্বলা ব্রণ ছাড়া যে কেউ স্কিনের তিল, মেস্তা, পিগমেন্টেশন, ডার্ক স্পট, ফ্রম পিম্পল, এনিথিং, রাতের স্কিন কেয়ারে ইউজার নিয়াসিন অ্যান্টি ব্লেমিশ সিরাম অ্যান্ড ইউজার নিয়াসিন অ্যান্টি ব্লেমিশ ক্রিম, এই দুটো প্রোডাক্ট রাতের স্কিন কেয়ার রাখবেন। দিনের স্কিন কেয়ার আপনি কথাবার্তা বলে আপনি পছন্দ করে নেবেন, তবে রাতের স্কিন কেয়ার শুরু করবেন এটা দিয়ে। প্রথমে সিরামটা দিবেন, তারপরে ক্রিমটা দেবেন। গাইজ জানেন এটাতে ইউজা এক্সট্রাক্ট রয়েছে 83%, রয়েছে নিয়াসিনামাইড 10%। খুবই ভালো কাজ করবে এবং এটার টেক্সচার, এটার হচ্ছে ফ্রেগ্রেন্স, এটা আপনার প্রেমে পড়ে যাবেন আপনি একদম ফ্রম দ্য ডে ফার্স্ট। ঠিক আছে, প্রাইস সম্পর্কে জানতে কিন্তু স্ক্রিনশট নিয়ে ইনবক্সে দিতে হবে, কারণ আমি প্রাইস নিয়ে কথা বলতে গেলে বেশি প্রোডাক্ট দেখানো যাবে না। ঠিক আছে, এরপরে আপনি এই এগুলো রাখুন। পিম্পল স্পট, মেস্তা, তিল, পিগমেন্টেশন রয়েছে এরকম স্কিনে আরেকটা সিরিজ আপনারা রাতের কেয়ার রাখতে পারেন, সেটা হচ্ছে গ্যালাক্টোমাইসিস পিওর ভিটামিন সি গ্লো সিরাম অ্যান্ড হচ্ছে 3D হোয়াইটেনিং ক্লিনিক রিনুয়াল ক্রিম। ধরুন কেউ যদি ওইটা দিয়েছেন শুরুতে, ওইটা শেষ করে এটা দিবেন, আবার আরেকটা ভ্যারিয়েশনে যাচ্ছি তখন সেটা দিবেন। এই ভ্যারিয়েশন চেঞ্জ করে যখন আপনি দিবেন তখন দেখবেন আপনি ইম্প্যাক্ট পাচ্ছেন এক্সট্রিম লেভেলের। ঠিক আছে, গ্যালাক্টোমাইসিস পিওর ভিটামিন সি গ্লো সিরামটাতে মূল উপাদানটা হচ্ছে গ্যালাক্টোমাইসিস 75% আর ভিটামিন সি হচ্ছে 30,000 ppm, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের স্কিনের ডার্ক স্পটটাকে প্রিভেন্ট করার জন্য, নট রিমুভ গাইস। ঠিক আছে, সো গ্যালাক্টোমাইসিস পিওর ভিটামিন সি গ্লো সিরামের পরে রাতে 3D হোয়াইটেনিং ক্লিনিক রিনুয়াল ক্রিমটা দিবেন। আমি আজকে এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু লোকটা সামলাতে পারলাম না। ভিটামিন সি গ্যালাক্টোমাইসিস পিওর ভিটামিন সি গ্লো সিরামটা আমি স্কিন সারফেসে দিয়েছি। 3D ক্রিমটা রেডি করো। দেখুন আমি এই পিওর ভিটামিন সি গ্লো সিরাপটা দিয়েছি। এরপরেই আমি যদি আমাদের 3D ক্লিনিক রিনুয়াল ক্রিমটা দিই, আপনার স্কিন সারফেসটা আগে একটু ক্লোজ দেখে রাখুন। দেখুন সারফেসটা দেখুন, ভিটামিন সি খুব সুন্দর করে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার 3D ক্রিমটার মিনি ভার্সনটা আছে, এটা আমি খোলা রয়েছে। এটা থেকে আমি ক্রিমটা অল্প পরিমাণে নিচ্ছি, খুবই অল্প নিচ্ছি। এটাকে ছোটবেলায় আমরা স্নো যেভাবে দিয়েছি ঠিক এইভাবে হচ্ছে দেখুন। সো জাস্ট এই ভিটামিন সি সিরামটার উপরে আমি 3D ক্রিমটা খুব অল্প পরিমাণে নিয়ে আমার স্কিন সারফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি, যেটা ইনস্ট্যান্ট একটা গ্লো তো তৈরি করবেই, এবং ফার্দার যে কাজটা করবে এটাতে রয়েছে পেপটাইড, কোলাজেন, নিয়াসিনামাইড, ঠিক আছে, এবং প্রচুর পরিমাণে ভেরিজিন নির্যাস। ঠিক আছে, দেখুন এত সুন্দর করে প্রোডাক্টটা আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে। জাস্ট হ্যাভ এ লুক। দেখুন কোনো ভাসমান কিচ্ছু নেই, কোনো কিছু দিয়ে আমার স্কিন পিল করেনি, খুব সুন্দর করে স্কিন সারফেস এটা অ্যাবজর্ব করে ফেলেছে। দেখুন সিরামের পরে আপনাদের সামনেই ক্রিমটা দিয়েছি। জাস্ট হ্যাভ এ লুক দ্য ভ্যারিয়েশন অন মাই স্কিন সারফেস। এই যে ভ্যারিয়েশনটা, এটাই যখন আপনি কন্টিনিউ অ্যাপ্লাই করবেন, এটার প্রায় 2.5 মান্থ মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম 3 মান্থ আপনি সিরিজটা আপনার স্কিনে দিতে পারবেন, এবং ডে বাই ডে আপনি ফিল করবেন আপনার স্কিনের হেলদিনেসটা, আপনার স্কিনের মধ্যে ন্যাচারাল যে গ্লোটা এটা আপনি ফিল করবেন। কিন্তু কোনোভাবেই পিল করে আপনার কালো গায়ের বর্ণকে সাদা করবে না গাইজ, এটা আমি বারবার রিপিট করি, দিস ইজ দ্য ট্রুথ গাইজ। ঠিক আছে, সো এই সিরিজটা ব্যবহার করছি আপনাদের সামনে। দেখুন এটা মেস্তা, ফ্রিকেলস, পিগমেন্টেশন, পিম্পল স্পট যাদের স্কিনে রয়েছে, তারা ব্যতীত যারা গ্লো পছন্দ করেন, হেলদিনেস পছন্দ করেন, এবং আপনি সবসময় আপনার স্কিনের যত্ন নিতে ভালোবাসেন, তাদের ক্ষেত্রে নো নিড টু আস্ক এনি কোয়েশ্চেন। ভালো আচ্ছা, ঠিক আছে। এরপরে আসুন এই ডার্ক স্পট প্রিভেনশনের জন্য আরেকটা সিরিজ রয়েছে, যেটার খুব হাইপ তৈরি হয়েছিল, বাট আনফর্চুনেটলি প্রচুর পরিমাণে রেপ্লিকা হয়ে গেছে। সেটা হচ্ছে এই ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম। আনফর্চুনেটলি এই সবাই মিলে এটাকে ডার্ক স্পট রিমুভিং সিরাম বলে মার্কেটিং করে বহু মানুষের মনে কষ্ট দিয়েছে। পারতপক্ষে এখানে কোনো উপাদান নেই যেটা আপনার স্কিনের কোনো দাগ তুলে দিবে। এটার মূল উপাদানটা হচ্ছে নিয়াসিনামাইড 5%, কোনোদিনও দাগ তুলবে না, বাট দাগকে প্রিভেন্ট করার জন্য কাজ করবে। স্কোয়েলিন, হুইচ ইজ সোর্স অফ অলিভ অয়েল,
এরপরে হিপোফাই রামনয়েডস ফ্রুটস এক্সট্রাক্ট, যেটা পাহাড়ি অঞ্চলের একটা ফ্রুট, যেটা বেসিক্যালি দ্য ব্রাদার অর সিস্টার কনসার্ন অফ ভিটামিন সি। সো পারতপক্ষে স্পট রিমুভ করার কোনো কিছু এটা না, এটা স্পট কারেক্ট করে, কোম্পানি সেট ইটসেলফ। সো যাদের স্কিনে পিম্পল স্পট, ফ্রিকেলস, পিগমেন্টেশন, মেলাজমা রয়েছে, তারা চাইলে স্কিন কেয়ারের রাতের সিরিজে এই সিরিজটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, এবারে মেডিকিউ ব্র্যান্ডের যে দুটো প্রোডাক্ট রয়েছে, হুইচ ইজ ইন আউটলুক উইল মেক ইউ ক্রেজি। আমি ওপেন করলাম না, এটা খোলা আমাদের পেজে আপলোড করা রয়েছে, ভিডিও আপলোড করা রয়েছে। এটার মধ্যে মূল উপাদান হচ্ছে ট্রানএক্সামিক অ্যাসিড 5% অ্যান্ড নিয়াসিনামাইড হচ্ছে 10%। সো দুটো উপাদান খুবই ইম্পর্টেন্ট ডার্ক স্পট প্রিভেনশনের জন্য, এবং এটা হচ্ছে ক্যাপসুল ক্রিম হুইচ ইজ ট্রানএক্সামিক অ্যাসিড অ্যান্ড নিয়াসিনামাইড ইনভলভড। সো এই কেমিস্ট্রি আপনার স্কিনের যাদের ডার্ক স্পট রয়েছে, এটার ক্যাপসুল ক্রিমগুলো দেখতে খুবই সুন্দর লাগে, ব্যবহার করতে ভালো লাগে, এবং খুবই পশ একটা প্যাকেজিং, এবং যারা একটু লাক্সারিয়াস থিংস পছন্দ করেন তারা আলটিমেটলি এই প্রোডাক্টগুলোই পারচেস করবেন উইদাউট আস্কিং এনি কোয়েশ্চেন। সো ডার্ক স্পট প্রিভেনশনের জন্য, সেটা আমি আবারও রিপিট করছি, পিম্পলের হতে পারে স্পট, সেটা ফ্রিকেল স্টিল হতে পারে, সেটা মেলাজমা হতে পারে, সেটা পিগমেন্টেশন হতে পারে। এই সিরিজটা আপনারা চাইলে অয়েলি, অ্যাকনি-প্রোন, ট্রাবল সেন্সিটিভ স্কিন যাদের রয়েছে, সাথে মেলাজমা, পিগমেন্টেশন রয়েছে, অ্যাপ্লাই দিস সিরিজ টু গেট রিকভারি ফ্রম ডার্ক স্পটস ফ্রম ইউর স্কিন সারফেস। ঠিক আছে, প্রাইসগুলো জানার জন্য আমাদের পেজে নক দিবেন। এরপরে এই মেলাজমা রিলেটেড আমি রেটিনলের কয়েকটা সিরাম আপনাদেরকে একটু দেখাচ্ছি। তিনটা, এটা রেটিনল না, আচ্ছা, আমি রেটিনলের এই সিরামগুলো আমি আবার আপনাদেরকে রিপিট করছি। রেটিনল হচ্ছে ডাবল অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা পারতপক্ষে আমাদের স্কিন সারফেসের এইজিং অ্যান্ড ফাইন লাইন্সটাকে প্রিভেনশনের জন্য খুব ভালো কাজ করে। তবে এটা ম্যাচিউর স্কিনের জন্য বেটার, বিগিনারের জন্য না। লাইক যারা স্কিন কেয়ারটা মাত্র শুরু করেছেন, তারা রেটিনল দিয়ে শুরু করবেন না, তারা চেষ্টা করবেন সপ্তাহে 1 দিন, তারপরে ম্যাক্সিমাম 2 দিন, এরপরে আস্তে আস্তে রেটিনলটাকে আপনার স্কিনের জন্য ফ্লেক্সিবল করে ফেলতে। সো এখানে আমি একদম লোয়েস্ট প্রাইস থেকে শুরু করবো, যেটা কসদে বাহার। এটা হচ্ছে রেটিনল 2.5% সিরাম, যেটাতে পিওর রেটিনল রয়েছে 2.5, হাইলোরিক অ্যাসিড রয়েছে, ভিটামিন ই, B3, ইন্টেন্সিভ স্কিন কেয়ার 30 ml। সো এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য এই সিরামটা মাত্র 1200 টাকায় আপনারা পেয়ে যাবেন। এরপরে আমরা যদি দেখি রেটিনল অ্যান্ড ফার্মেন্টেড রেটিনল প্লাস হচ্ছে ব্ল্যাক জিনসেং, দুইটাই এইজিং ফাইন লাইন্স প্রিভেনশনের জন্য খুব ভালো কাজ করবে। এটা কে সিক্রেট ব্র্যান্ডের, এটা আপনারা 1600, 1700, ম্যাক্সিমাম 1800 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরপরে যেটা রয়েছে সাম্বাইমি ব্র্যান্ডের, হুইচ ইজ লুকস ভেরি এক্সক্লুসিভ, এবং আমার বেশ ভালো লাগে এই সিরামটার কালারটা। ইনফ্যাক্ট এটা দেখো, এটার প্যাকেজিং, ইনফ্যাক্ট এটার ভেতরের টেক্সচার আমার এত ভালো লাগে, এবং এটা কি বলবো, লোভনীয় একটা প্রোডাক্ট। দেখুন প্যাকেজিংটা যেমন ভালো লাগবে, ইনফ্যাক্ট দ্য টেক্সচার অফ দ্য প্রোডাক্ট, এটার টেক্সচারটা হচ্ছে হোয়াইট, মানে আপনার লোভ হবে নিশ্চিত। আমি একটু ব্যবহার করি, যদি রেটিনল খুব বেশি ইম্পর্টেন্ট না, আলহামদুলিল্লাহ আমার স্কিনের জন্য, তারপর আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, রেটিনলের টেক্সচারটা বোঝানোর জন্য। দেখুন এটা খুব ক্লাসিক্যাল একটা ইনগ্রেডিয়েন্টস। দেখুন এটা ইনস্ট্যান্ট হচ্ছে গ্লাসের মতো একটা ইম্প্যাক্ট হচ্ছে স্কিনের মধ্যে তৈরি করে, এটা ধরলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, দেখেছেন? তো আমি রেটিনলটা অল্প পরিমাণে স্কিনে জাস্ট অ্যাপ্লাই করে আপনাদেরকে বোঝানোর জন্য, এবং এটা খুব সুন্দর, এটার টেক্সচারটা এত চমৎকার এবং ইনস্ট্যান্ট হচ্ছে, এটা স্কিনে দেখুন অ্যাবজর্ব হয়ে গেছে। সো এটার প্রাইস রেশিওটা 2000 অ্যাবাভ। ঠিক আছে, সো যে প্রাইস এফোর্ড করতে পারেন সেই প্রাইসের রেটিনলটা পারচেস করবেন, এবং কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই রেটিনল আপনারা দিবেন। তবে শুরুর দিকে সপ্তাহে, এটা কি রেটিনল না, এটা তো পোরের জন্য, আরেকটা রেটিনল আছে। ও হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডক্টর আলথিয়ার 0.1% জেন্টেল রেটিনল সিরাম, যেটা ডক্টর আলথিয়া ব্র্যান্ডের। এটা 2000 অ্যাবাভ প্রাইস। ঠিক আছে, একটু এক্সপেন্সিভ, এগুলো গ্লাসি, প্যাকেজিংটা একটু এক্সপেন্সিভ, একটু পশ। ঠিক আছে, সো রেটিনল আবারও বলছি ম্যাচিউর স্কিনের জন্য পারফেক্ট। রেটিনল কখনো বিগিনারদের, নতুনদের স্কিনের শুরুতেই রেটিনল দিবেন না। এবারে আসুন, যেই সুথিং জেলটা নিয়ে কথা বলতে বলতে একটা সময় আমার মুখে ফেনা চলে আসতো,
আনফর্চুনেটলি লং টাইম সুথিং জেলটা সেল করা বন্ধ করে দিয়েছিলাম। তার একটা মাত্র কারণ ছিল এটার রেপ্লিকা ভার্সন চলে এসেছিল। এরপরে একটা প্রবলেম হচ্ছে এটার যে ওয়েট চার্জ এত পরিমাণে বেড়েছে, মানে এটা বাংলাদেশে এনে বিক্রি করে এখন আর মার্জিন গেইন করা যাবে না। সেটা হচ্ছে আমাদের নেচার রিপাবলিক ব্র্যান্ডের অ্যালোভেরা 92% সুথিং জেল, যেটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি, অনেক কথা বলেছি। এই প্রোডাক্টটার অথেন্টিকেশন বোঝার জন্য আপনারা যে দুটো জিনিস চেক করবেন, এটার পেছনে এখানে বোল্ড করে নেচার রিপাবলিক লেখা থাকবে এবং এখানে নেচার রিপাবলিক লেখা থাকবে, আই মিন দুই পাশে নেচার রিপাবলিকটা লেখা থাকবে। এই দুইটা পয়েন্ট জেনে এরপরে যখন আপনি টেক্সচারটাতে হাত দিবেন, দেখবেন আপনি ভেতরের অংশে কিছু বাবলস পাবেন অথেন্টিকেশনটা বোঝানোর জন্য। তারপরে আসুন যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে কোম্পানির এই প্রোডাক্টটাতে ঠিক এইটার উপর থেকে নামার জন্য একটা দেখেন ওয়াটার ড্রপ এখানে পড়া আছে, যেটা ন্যাচারালি রেপ্লিকা করার কোনো সুযোগ থাকে না। এরপরে হলোগ্রাম স্টিকার রয়েছে। এবার আসুন এই অ্যালোভেরা সুথিং জেলটার একটা ভালো সাইন হচ্ছে এইটা ক্যাপাসিটি 300 ml। মজার বিষয় হচ্ছে এইটা আপনি ফেস, বডি, চুলে ইউজ করতে পারবেন এবং এটা ইউ ক্যান অ্যাপ্লাই ইট অ্যাজ এ অ্যান্টিসেপটিক, লাইক ছোট বাচ্চার হাতে কোনো কারণে পুড়ে গেছে সাথে সাথে লাগিয়ে দিবেন, কখনোই দাগ পড়বে না। কোনো কারণে কাটা ছেড়ে গেছে সেখানে অ্যালোভেরা জেলটা লাগিয়ে দেন, দারুণ কাজ করবে অ্যাজ অ্যান্টিসেপটিক। পড়ে গিয়ে হাঁটুতে, পায়ের কোনোর গোড়ালিতে অনেক সময় ছিলে যায় না, সেটার উপরে অ্যালোভেরাটা দিয়ে দেন, দেখবেন স্মুথ একটা টেক্সচার তৈরি করে। ইনফ্যাক্ট ফ্রিজে রেখে সারা সিজনে এটা ব্যবহার করতে পারবে। একটা নেগেটিভ সাইন রয়েছে এটার, যাদের একটু সুপার অয়েলি স্কিন তারা ডিউরিং সামারে এটা দিলে স্কিনটা একটু কালচে কালচে দেখায়। এর বাইরে আর কোনো নেগেটিভ ইনফরমেশন এই প্রোডাক্টটা সম্পর্কে নেই। সো আফটার লং টাইম উই হ্যাভ গেট দ্য প্রোডাক্ট ইন আওয়ার হ্যান্ড। সো নাও ইউ ক্যান অর্ডার অ্যালোভেরা সুথিং জেল ফ্রম আওয়ার পেজ, ওয়েবসাইট অ্যাজ ওয়েল। 950 টাকা, 999 এরকম, 999, ঠিক আছে, এটা পেয়ে যাবেন। এরপরে আমি আপনাদেরকে দুটো সিরাম দেখাবো, একটু লাক্সারিয়াস হাই প্রোফাইল ময়শ্চারাইজিং যে কোলাজেন 24 গোল্ড ক্রিমটা, আর এটার সাথে ওই যে এসেন্স বড়টা দাও, যেহেতু অ্যাম্পিটটা নাই, এটাতে ওটার সাথে জাস্ট দেখায় দিই। তারপরে তুমি ওই যে গেরিসন ক্রিমটার সাথে ইয়ে দাও, গেরিসন ক্রিমটার সাথে সিরামটা, না না না, এই যে ইয়ের সিরামটা আছে না, ওই যে আমাদের ক্যাপসুল, এই যে এটা পাইছি এখানে আছে, এটা দাও। হ্যাঁ, এটার সাথে যে কোনো একটা সিরাম ম্যাচ করে দিই। আর হচ্ছে ওই যে সাম্বাইনির ইয়ে প্যান্থানল, এই সিরিজটা দেওয়ার 147টা দিও ইয়ে। আপু এবং ভাইয়েরা, আমি আপনাদেরকে এখন হচ্ছে কিছু প্রোডাক্ট দেখাবো, যেটা হচ্ছে বেসিক্যালি যেহেতু উইন্টার নট সো ফার, যাদের একটু ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে উইন্টারে আসলে তারা খুব কষ্ট পায়, এটা আমি জানি। ড্রাই স্কিনগুলো বেসিক্যালি গ্রামের বাড়িতে ছোটোবেলায় আমরা দেখেছি শীতকালে মানুষের ঠোঁট ফেটে ব্লিডিং হতো, অনেকের এই জায়গাগুলো ফেটে ফেটে ব্লিডিং হতো, অনেকের এগুলো এত শক্ত থাকতো হাতের, এগুলো ফাটা ফাটা মানে কেমন যেন একটু বিটখুটে টাইপ দেখা যেত। এটা আসলে ডিহাইড্রেশন থেকে শরীরে হয়। সো যাদের শরীরে ড্রাইনেসটা বেশি, আমি তাদেরকে একটা ন্যাচারাল রেমেডি দিব, সেটা হচ্ছে আপনি যদি বাসায় এসি ইউজ করেন, ওয়ার্ড্রপের উপরে একটা খোলা পাত্রে পানি রেখে দিবেন, না হলে একটা হিউমিডিফায়ার কিনে নেবেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি গোসল করার পর চুলটাকে টাওয়াল ড্রাই করবেন, শরীরের পানিগুলোকে টাওয়াল গামছা দিয়ে না মুছে হাত দিয়ে ঝরাবেন যতটুকু পারেন, বাকি পানিটাকে আপনার স্কিনকে চুষে নিতে সুযোগ দিবেন 2 to 3 মিনিটস। তাহলে কি হবে, আপনার বডি হচ্ছে এই পানিটা থেকে একটা ময়শ্চারাইজার যে ইফেক্ট সেটা পাবে, যেটা আপনার ডিহাইড্রেশন রিকভার করার জন্য খুবই ভালো কাজ করবে। এর বাইরে হচ্ছে ভেজিটেবলসের জগতে কাঁচকলা, পেঁপে, সিসিঙ্গা, তারপরে হচ্ছে আপনার পটল, কাঁকরোল, এই জাতীয় ভেজিটেবলসগুলো মিক্সড, অ্যান্ড ব্রোকলি বেস্ট ওয়ান এভার, বরবটি অ্যাজ ওয়েল, এগুলোকে মিক্সড করে প্রতিদিন 1 বাটি সবজি আপনি খাওয়ার চেষ্টা করবেন গাইস। এটা ন্যাচারাল, এর বাইরে কোনো সাপোর্ট নেই। এবারে আসুন ড্রাই স্কিন, উইন্টার, ওফ ইউ কান্ট, ভ্যাসলিন পর্যন্ত অ্যাপ্লাই করে আপনার স্কিন আপনি তেলে তেলে রাখতে পারছেন না। আমি কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব ড্রাই সেন্সিটিভ অ্যালার্জিক স্কিনের জন্য। ইভেন দ্য হট উইন্টার সিজন ইউ ফোকাস ইউ ফেস, ওই যে আনুয়া পিচ সিরিজটা দিও, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমি দুটো প্রোডাক্ট দেখাবো। আমি কথা বলছি নর্মাল টু ড্রাই সেন্সিটিভ স্কিনের জন্য বেস্ট ময়শ্চারাইজার
বেস্ট গ্লাসি স্কিন ইম্প্যাক্ট, বেস্ট স্মুথিং স্কিন, বেস্ট elasticity on your skin surface, even the dryness you face on your skin surface. একদম ডিহাইড্রেটেড স্কিন। ফার্স্ট ওয়ান প্যান্থানল সিরিজ ফ্রম সামবাইমি, বিটা প্যান্থানল রিপেয়ার সিরাম, সাথে হচ্ছে বিটা প্যান্থানল রিপেয়ার ক্রিম। এই দুটো প্রোডাক্ট দিয়ে আপনি রাতের স্কিন কেয়ার শুরু করেন। আমি মাসুদ রানার কথা আপনার মনে থাকবে, প্রাইস জানতে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে মেসেজ দিবেন। তারপরে হচ্ছে যেই দুটো প্রোডাক্ট লং ইয়ার্স ধরে বিক্রি করেছি, যেগুলো ধরলেই প্যাকেজিং ভালো লাগে কেন জানি, কিন্তু রেপ্লিকা রয়েছে, ওইটা থেকে বাঁচার জন্য সঠিক জায়গা থেকে কিনবেন। এটা হচ্ছে কোলাজেন অ্যান্ড লাক্সারি গোল্ড রিভাইটালাইজিং কমফোর্ট গোল্ড এসেন্স, আর এটা হচ্ছে কোলাজেন অ্যান্ড লাক্সারি গোল্ড রিভাইটালাইজিং কমফোর্ট গোল্ড ক্রিম। এই দুটো প্রোডাক্ট নর্মাল টু ড্রাই স্কিনের জন্য গোনা বি বেস্ট। স্ক্রিনশটটা নিয়ে রাখুন। টু নো মোর ডিটেলস ইনবক্স ইজ দেয়ার, ঠিক আছে। এরপরে গেরিসল এই ক্রিমটার সাথে আপনি হাই প্রোফাইল রেটিনল হতে পারে, কোলাজেন রিলেটেড হতে পারে, একটা ভালো মানের সিরাম হচ্ছে চুজ করবেন নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। তারপরে আই এম ফ্রম ব্র্যান্ডে, বাবা কিছু খাইছো? কি খাইছো? পুডিং খাইছো? ঠিক আছে, ওকে। আই এম ফ্রম ব্র্যান্ডের হচ্ছে আই এম ফ্রম রাইস সিরাম অ্যান্ড রাইস ক্রিম, নর্মাল টু ড্রাই স্কিনের জন্য আপনি দিবেন। আর খাবার হিসেবে হচ্ছে এটা আপনার স্কিন সারফেসের বুস্টার হিসেবে কাজ করবে, ঠিক আছে। একটু সাদা প্রোডাক্ট তো দেখতে অসুবিধা হয়, এই দুটো প্রোডাক্ট রয়েছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। এরপরে যেই সিরিজটা রয়েছে সেটা হচ্ছে একটু এক্সপেন্সিভ, লাক্সারিয়াস বাট রিয়েলি প্রিমিয়াম, ট্রাস্ট মি। আনুয়া পিচ নিয়াসিন 70% সিরাম, পিচ নিয়াসিন 77% ক্রিম। এই দুটো প্রোডাক্ট দিয়ে আপনি যদি নর্মাল টু ড্রাই স্কিনকে কেয়ার করা শুরু করেন, দিস উইন্টার গোনা বি বেস্ট উইন্টার ফর ইউ, ঠিক আছে। এরপরে আপনাদের যে প্রোডাক্টটা ভালো লাগবে, যেটা আপনি ড্রাইনেস রিডিউস করার পাশাপাশি এইজিং, ফাইন লাইন্স, রিঙ্কেলস অ্যান্ড স্কিন ব্রাইটেনিং এর জন্য চাচ্ছেন, দেন স্কিন 1004 ব্র্যান্ডের সেন্টালা টোন ব্রাইটেনিং ক্যাপসুল অ্যাম্পুল অ্যান্ড সেন্টালা টোন ব্রাইটেনিং ক্যাপসুল ক্রিম। এই দুটো প্রোডাক্ট নর্মাল টু ড্রাই স্কিনে, ইনফ্যাক্ট এটা কিন্তু আপনি অয়েলি স্কিনে দিতে পারবেন, বিকজ পেপটাইড ওয়ান অফ দ্য ফ্লেক্সিবল ইনগ্রেডিয়েন্টস ফর এনি কাইন্ড অফ স্কিন সারফেস, ঠিক আছে। এই দুটো প্রোডাক্ট রয়েছে, উইন্টারকে আপনি এনজয় করুন। এরপর একটা ময়েশ্চারাইজার ক্রিম দেখাচ্ছি, 147 ভ্যারিয়ার ক্রিম। এটার সাথে আপনি সেটা কোলাজেন হতে পারে, রেটিনল হতে পারে, তারপরে হচ্ছে পেপটাইড হতে পারে, 6 পেপটাইড হতে পারে, ওয়ান অফ দোজ সিরাম অ্যাড করে নেবেন, সাথে এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন। 147 স্কিন ভ্যারিয়ার ক্রিম ড্রাই স্কিনের জন্য মাস্ট, ঠিক আছে। এরপরে যে দুটো প্রোডাক্ট আমি দেখাবো, একটা হচ্ছে গ্লো সিরাম প্রোপোলিশ, এটার মধ্যে একটা ছিল না তোমাদের জিনসেং, আর হচ্ছে দেখো তো সিরামটা আছে কিনা। হ্যাঁ, ড্রাই স্কিনের জন্য এই আপনারা হচ্ছে বিউটি অফ জোসিয়ন যারা পছন্দ করেন তারা হচ্ছে ডাইনেস্টি ক্রিম আর হচ্ছে বিউটি অফ জোসিয়ন ব্র্যান্ডের এই রিভাইভ সিরাম, যেটা জিনসেং অ্যান্ড স্নেল রিলেটেড। এটা হচ্ছে কেমিস্ট্রিটা হচ্ছে এই দুটো ইনগ্রেডিয়েন্টস। এই দুটো প্রোডাক্ট আপনাদের ড্রাই, সেন্সিটিভ, অ্যালার্জিক স্কিনকে প্রাণ ফিরিয়ে দিবে, ঠিক এরকম, ট্রাস্ট মি। স্ক্রিনশটটা জাস্ট নিয়ে রাখুন। আপু এবং ভাইয়েরা প্রাইসটা জানতে আমাদের পেজে নক করবেন। এরপরে হচ্ছে মেডিকিউ ব্র্যান্ডের যে দুটো প্রোডাক্ট, উইদাউট আস্কিং এনি কোয়েশ্চেন, ফর নর্মাল টু ড্রাই স্কিন, বিকজ এটাতে পিডিআরএন প্লাস হচ্ছে পিঙ্ক পেপটাইড সিরাম। সো 5 টাইপস অফ পেপটাইড কমপ্লেক্স রয়েছে আর পিডিআরএন রয়েছে, যেটা হচ্ছে পিডিআরএনটা হচ্ছে বেসিক্যালি স্যালমন ফিশের ডিএনএ, যেটা খুবই হাই প্রোফাইলড একটা ইনগ্রেডিয়েন্টস নাওএডেজ, which is newly launched to get reduced from fine lines and wrinkles as well. সো এটা হচ্ছে লাইক লাক্সারিয়াস প্রোডাক্ট যারা পছন্দ করেন নর্মাল টু ড্রাই স্কিনের জন্য, এইটা খুবই ফ্যান্টাস্টিক একটা সিরিজ মেডিকিউ ব্র্যান্ডের। এই দুটো প্রোডাক্ট হচ্ছে নাইট কেয়ারে সিরাম ক্রিম হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। তারপরে যে ফ্যান্টাস্টিক সিরিজটা রয়েছে স্কিন 1004 ব্র্যান্ডের, আপনার উইন্টারকে এনজয় করার জন্য, ড্রাই ডিহাইড্রেটেড স্কিনকে বাঁচানোর জন্য, সেন্টালা অ্যাম্পিউল অ্যান্ড সেন্টালা ক্রিম। যা দেখাচ্ছি মাসুদ রানার ওন এক্সপিরিয়েন্স, লটস অফ এক্সপেরিমেন্টের উপর বেস করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে একদম হাই প্রোফাইল, ওয়ার্ল্ড ওয়াইড 117টি দেশে যারা জনপ্রিয়তার সাথে বিজনেস করে আসছে, সেটা হচ্ছে নেক্সাস ফার্মা, হুইচ ইজ গ্লুটানেক্স গ্লো থেরাপি অ্যাম্পিউল অ্যান্ড গ্লুটানেক্স aqua বুস্টার হাইড্রেটিং ফেশিয়াল ক্রিম।
এই দুটো প্রোডাক্ট হচ্ছে একদম হাই প্রোফাইল এবং দ্য টেক্সচার অফ দ্য প্রোডাক্ট কোয়াইট ইমপ্রেসিভ। ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গ্লুটাথিয়ন, পিডিআরএন অ্যান্ড হচ্ছে হাইলোনিক অ্যাসিড। সো গাইস, আজান হয়ে গেছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যা কথা বলেছি, যদি আরো কোনো বিষয় জানার চেষ্টা থাকে, চিন্তা থাকে, প্লিজ নেভার হেজিটেট টু ওপেন ইউর ইনকোয়ারিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।